আজ আমরা পশ্চিমবঙ্গের কান্দি বিধানসভা কেন্দ্রকে খুব কাছ থেকে দেখব, তবে শুধু সংখ্যা বা ডেটা দিয়ে নয়। আমরা বোঝার চেষ্টা করব ওখানকার মাটির বাস্তবতা, মানুষের আশা আকাঙ্ক্ষা, আর সেগুলোকে কিভাবে একটা সত্যিকারের কাজের প্ল্যানে বদলে দেওয়া যায়। এটা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, বরং একটা কার্যকর শাসনের রূপরেখা। তো আমাদের এই যাত্রায় আমরা মোট ৬টা ধাপে এগোব। প্রথমে কান্দির আসল ছবিটা বুঝব, তারপর দেখব ভোটের রায় কি বলছে, কেন মানুষ ক্ষুব্ধ, আর অন্য জায়গা থেকে কি শেখার আছে। আর সবশেষে এই সব কিছু মিলিয়ে শাসনের জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করব এবং মানুষের আস্থা অর্জনের পথটা খুঁজে বের করব। চলুন তাহলে শুরু করা যাক প্রথম অধ্যায় দিয়ে। কান্দির আসল সত্যিটা কি? দেখুন, রাজনীতি বোঝার আগে ওখানকার মাটি আর মানুষকে বোঝাটা খুব জরুরি। কান্দি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একটা ছবি। এটা মূলত একটা গ্রামীণ এলাকা, যেখানে মানুষের জীবন আর অর্থনীতি দুটোই কিন্তু কৃষির ওপর ভীষণভাবে নির্ভরশীল। আর এটাই ওখানকার মানুষের রোজকার লড়াইয়ের ধরনটা ঠিক করে দেয়। এখানকার সমাজটা কিন্তু বেশ বৈচিত্র্যময়। দেখুন, জনসংখ্যার প্রায় ৬৬% মুসলিম আর ৩৪% হিন্দু। তার মধ্যেও আবার মাহিষ্য, যাদবের মতো ওবিসি সম্প্রদায় আছে, নমশূদ্র, মতুয়ার মতো তপশিলি জাতিও আছে। এই যে সামাজিক বুনন, এটাই কিন্তু এখানকার রাজনীতির গতিপথ ঠিক করে দেয়। কিন্তু রোজকার জীবনে কান্দির মানুষের লড়াইটা ঠিক কোথায়? মূলত ৩টে বড় সমস্যা। ১, ভয়ঙ্কর বন্যা, দুর্বল বাঁধের জন্য জীবন আর চাষের জমি দুটোই বিপদে। ২, ৩৪ নম্বর জাতীয় সড়কের যে অবস্থা, তাতে ব্যবসা বাণিজ্য, যাতায়াত সবই প্রায় থমকে গেছে। আর ৩, আর এটাই হয়তো সবচেয়ে বড়, এখানে কোনো স্থানীয় শিল্প নেই, আর তার ফলেই তৈরি হচ্ছে বিরাট সামাজিক আর অর্থনৈতিক সংকট। এই সব সমস্যার ভিড়ে একটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরে আসে, একটা খুব সাধারণ কিন্তু খুব যন্ত্রণার প্রশ্ন। গ্রামের জোয়ান ছেলেগুলো সব কোথায় গেল? আর উত্তরটা আপনাকে চমকে দেবে। এখানকার গ্রামের প্রায় ৮০ থেকে ৯০% যুবক কাজের জন্য বাইরে চলে গেছে। ভাবুন একবার, কেরালা, হায়দ্রাবাদ, এমনকি উপসাগরীয় দেশগুলোতে এই যে বিপুল সংখ্যায় যুবকদের বাইরে চলে যাওয়া, এটাই কান্দির আসল কষ্ট। পরিবারগুলো ভেঙে যাচ্ছে, গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে। তো এই যে মাটির কঠিন বাস্তবতা, এটা ভোটের বাক্সে কিভাবে ছাপ ফেলল? চলুন এবার সংখ্যাগুলো একটু খুঁটিয়ে দেখি ওরা আমাদের কি বলছে। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে কান্দির রাজনীতিতে একটা ভূমিকম্প ঘটে গেছে। দেখুন, তৃণমূলের ভোট প্রায় ৬০,০০০ থেকে বেড়ে সোজা ৯৫,০০০-এ। কংগ্রেস, যারা একসময় এখানে রাজত্ব করত, তাদের ভোট ৮১,০০০ থেকে ধসে গিয়ে মাত্র ২৭,০০০-এ। আর বিজেপি, তাদের ভোট ৯,০০০ থেকে এক লাফে ৫৭,০০০-এ। মানে বুঝতেই পারছেন কি বিরাট একটা বদল। শুধু তাই নয়, ভোট দেওয়ার হারও কিন্তু সামান্য বেড়েছে। ৭৬.৬৪% থেকে বেড়ে ৭৮.০৩%। এর মানেটা খুব পরিষ্কার, অনেক বেশি মানুষ হয় পরিবর্তনের জন্য, না হয় নিজেদের ক্ষোভ উগরে দেওয়ার জন্য ভোট কেন্দ্রে এসেছিলেন। কিন্তু আসল প্রশ্ন হল, এই বদলটা কেন হলো? মানুষের এত ক্ষোভের কারণটা কি? চলুন এবার সেই মূল কারণগুলোর গভীরে যাই। দেখুন, যিনি বিধায়ক ছিলেন তার প্রোফাইলটা বেশ ইন্টারেস্টিং। একদিকে তিনি ৩বার জিতেছেন, আর পার্টির ওপর তার নিয়ন্ত্রণও বেশ শক্ত। এটা তার প্লাস পয়েন্ট। কিন্তু অন্যদিকে তিনি বারবার দলবদল করেছেন, যার ফলে মানুষের বিশ্বাস কমে গেছে। আর রাস্তা বা বন্যার মতো মূল সমস্যাগুলো সমাধান করতে না পারাটা তার সবচেয়ে বড় দুর্বলতা। মানুষের ক্ষোভের কারণ কিন্তু একটা নয়, অনেকগুলো। সরকারি প্রকল্পে কাটমানি বা দুর্নীতির অভিযোগ, ভোটে কারচুপির কথা, রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যার শিকার এখানকার যুবকরাও, ভোটের পরের হিংসার ভয়, এই সবকিছুই একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি করেছিল। তার উপর সিএএ এনআরসি নিয়ে দুশ্চিন্তাও ছিল। কিন্তু এই সবকিছুর মূলে যে সমস্যাটা ছিল, সেটা হলো ভয়ঙ্কর বেকারত্ব। দেখুন, আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদা এবং দায়িত্বের সাথে কথা বলার অধিকার দিয়েছে। যখন মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না, তখন সেই ক্ষোভ গণতান্ত্রিক পথেই বেরিয়ে আসে। কান্দির এই সমস্যাগুলো কিন্তু একেবারে নতুন নয়। ভারতের অন্যান্য রাজ্যেও এমন পরিস্থিতি ছিল। তাই সমাধানের জন্য বাইরে তাকানোটা জরুরি। চলুন দেখি অন্য রাজ্যের সফল মডেল থেকে আমরা কি শিখতে পারি। এখানে দুটো উদাহরণ খুব কাজের। ১, ত্রিপুরা। ত্রিপুরা আমাদের দেখিয়েছে যে একটা শৃঙ্খলাবদ্ধ বুথ লেভেল ম্যানেজমেন্ট কতটা শক্তিশালী হতে পারে। আর ২, আসাম। আসামের অভিজ্ঞতা শেখায় যে সরকারি সাহায্য কোনো দুর্নীতি ছাড়া সরাসরি মানুষের কাছে পৌঁছে দিলে তার প্রভাব কতটা গভীর হয়। এই দুটো শিক্ষাই কান্দির জন্য খুব দরকারি। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যা আর কারণ বিশ্লেষণ করলাম। চলুন সমাধানের দিকে এগোনো যাক।
এই পুরো বিশ্লেষণ থেকে কিন্তু একটা স্পষ্ট কাজের নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করা সম্ভব। এই ব্লুপ্রিন্টের 3টে মূল স্তম্ভ। 1 নম্বর 34 নম্বর জাতীয় সড়কের উন্নতি করা, 2 বন্যা আটকাতে মজবুত বাঁধ তৈরি করা, আর 3 এমন একটা কৃষিভিত্তিক প্রসেসিং ইউনিট তৈরি করা যা স্থানীয় ছেলেমেয়েদের কাজ দেবে। এই 3টে কাজ করতে পারলেই মানুষের প্রধান সমস্যাগুলোর সরাসরি সমাধান হবে। আর এটা শুধু মুখের কথা নয়, এর পেছনে একটা হিসেবও আছে। যেমন জাতীয় সড়কে 250 কোটি টাকা লাগালে যাতায়াতের সময় অর্ধেক হয়ে যাবে, ব্যবসা বাড়বে। 150 কোটি টাকা দিয়ে বাঁধ তৈরি করলে প্রায় 20,000 হেক্টর চাষের জমি বাঁচবে। আর মাত্র 50 কোটি টাকার একটা অ্যাগ্রো ইউনিট প্রায় 500টা স্থানীয় চাকরি তৈরি করতে পারে। মানে প্রত্যেকটা টাকার বিনিয়োগের একটা স্পষ্ট রিটার্ন আছে। এই বড় প্রকল্পগুলোর সাথে সাথে এটাও দেখতে হবে যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি, জল জীবন মিশনের জল বা আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বীমা, সেগুলো যেন প্রত্যেকটা যোগ্য পরিবারের কাছে ঠিকঠাক পৌঁছায়। এই ছোট ছোট জিনিসগুলোই মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন আনে। শেষ পর্যন্ত এই সবকিছুর লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, মানুষের বিশ্বাস ফিরে পাওয়া আর কান্দির জন্য একটা নতুন ভোরের স্বপ্ন দেখা। এগিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু ফাঁকা বুলি দিয়ে তৈরি হয় না। তার জন্য দরকার একটা বিশ্বাসযোগ্য, ডেটা নির্ভর উন্নয়নের ব্লুপ্রিন্ট। যখন মানুষের হাতে একটা স্পষ্ট পরিকল্পনা থাকে, তখনই তারা ভরসা করে। কান্দির জন্য স্বপ্নটা খুব সাধারণ কিন্তু খুব শক্তিশালী। এমন একটা ভবিষ্যৎ যেখানে এখানকার ছেলেমেয়েদের 2 পয়সা রোজগারের জন্য, একটা সম্মানের কাজের জন্য নিজের ভিটেমাটি ছাড়তে হবে না। দেখুন, ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন যেমন মানুষের ব্যক্তিগত তথ্য এবং সম্মতির উপর জোর দেয়, ঠিক তেমনই একটা ভালো প্রশাসনেও ডেটাভিত্তিক উন্নয়নের পাশাপাশি মানুষের মর্যাদা আর পছন্দের সম্মান থাকাটা অপরিহার্য। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তো মানুষেরই হাতে। কান্দির ভবিষ্যৎ কি অতীতের ক্ষোভ দিয়ে লেখা হবে, নাকি উন্নতির একটা ব্লুপ্রিন্ট দিয়ে তৈরি হবে? এই প্রশ্নটাই আজ সবচেয়ে বড়। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন বা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।